কিভাবে কবরের আযাব থেকে বাঁচা যায়? জীবনের শেষ ঠিকানা কবর। কিন্তু কবর শুধু মাটি নয়, হতে পারে শান্তির বাগান বা ভয়ঙ্কর আযাবের গহ্বর। আজ জানব কিভাবে আমরা কবরের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারি। আকীদা ও ঈমানের বিশুদ্ধতা। প্রথম শর্ত বিশুদ্ধ ঈমান, আল্লাহর একত্বে বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং শিরক থেকে দূরে থাকা। কবরের প্রশ্নগুলো যে কে তোমার রব, কে তোমার নবী, এর উত্তর নির্ভর করে জীবনের ঈমানদার অবস্থার উপর। নামাজের গুরুত্ব। নামাজ হল কবরের রক্ষা কবচ। হাদিসে এসেছে নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের কবর আলোকিত হয়। সূরা পাঠ ও দোয়া। সূরা আল মুলক বা তাবারাক প্রতি রাতে পড়লে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি কবরের আযাব থেকে রক্ষা করে। এছাড়া কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করা উচিত, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। পাপ থেকে দূরে থাকা। যে পাপগুলো কবরের আযাবের কারণ হয়, মিথ্যা বলা, গীবত, অপবিত্রতা, জিনা, সুদ এবং নামাজের অবহেলা, এসব থেকে বেঁচে থাকাই কবরের শান্তির পথ। সদকা ও ভালো কাজের প্রভাব। সদকা, মানুষের উপকার এবং সদাচরণ, এই সব কাজ মৃত্যুর পরও কবরকে আলোকিত করে। হাদিসে এসেছে যে 3টি জিনিস কবরেও সঙ্গী দেয়: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যারা দোয়া করে। কবরের আযাব থেকে বাঁচতে হলে এখনই প্রস্তুতি নিতে হবে। ঈমান, নামাজ, পবিত্রতা এবং ভালো কাজ, এই 4টি স্তম্ভ আমাদের রক্ষা করতে পারে। চলুন আজ থেকেই শুরু করি আত্মশুদ্ধির যাত্রা। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ কবরের আযাব সম্পর্কে সচেতন হয়। সোশ্যাল ইকো বিডি ও গ্লোবালের সঙ্গে থাকুন আত্মশুদ্ধি, শিক্ষা ও আলোর পথে।